তাড়াতাড়ি পাবো, আমার আটকে থাকা কাজ, আমার হওয়া কাজ আগে হয়ে যাবে। তো আমরা ওদিনকে কি দারুণ অমাবস্যা যেন ফল পাই। তো ফল পাওয়ার জন্য তার মানে ফল দান করতে হবে না। অনেকে বলে স্যার ফল খাওয়া যাবে না 1 বছর, কোনো কিছু না। ঈশ্বর কোনোদিন বলেনি যে তুমি এই ফলটা খেও না। কি এমন করবো তাতে আমি ঈশ্বর যেন আমার প্রতি ভক্তি, আমার কাজটা যেন এগিয়ে দেয়। শুধু গাদা গাদা তাবিজ কবজ আংটি পড়লে হবে না, হোম যজ্ঞ করলে কিচ্ছু হবে না। তোমার ভক্তিতেই তোমার শক্তি। অমিতদা একটাই কথা বলে, অমিতদার টোটকা করে রেজাল্ট পাবেন, তবে ভক্তি যদি থাকে অবশ্যই পাবেন। তো ফলহারিণী অমাবস্যায় কি এমন করব? ফলহারিণী অমাবস্যার দিন, ঠিক আছে, একটা লাল কাপড় নেবেন, তার মধ্যে 1 টুকরো হলুদ, 1 টুকরো আপনার ছোট্ট কর্পূর, 1 টুকরো হলুদ, সব শুভ কিন্তু, 1 টুকরো কর্পূর, ঠিক আছে, আর 3টে এলাচ আর 1 টাকার কয়েন লাল কাপড়ে মুড়ুন, মা লক্ষ্মীর আসনে রাখুন, রেখে ধূপ ধুনা দিয়ে পুজো করে যেখানে অর্থ রাখেন সেখানে রাখবেন। প্রথম দিন, প্রথম টোটকা। দ্বিতীয় টোটকা, মারাত্মক দিন, ফল যেন পাই। কোনো গরিব দুঃখী যদি আপনার বাড়িতে আসে, ঠিক আছে, তাকে জল খাওয়াবেন। জল, জল দান হচ্ছে দারুণ, প্রাণ মন তার ভরে যাবে। অতএব 16 তারিখ অমাবস্যার দিন, ওদিনকে জল দান করুন, বস্ত্র দান করুন, ঠিক আছে, কোনো গরিব দুঃখীকে খাবার দান করুন। এতে কি হয়, ভগবানের আশীর্বাদ আপনার থাকবে, প্লাস আপনার ওর যে মন থেকে যে আশীর্বাদটুকু দিয়ে যাবে না, আপনার কাজ যদি আটকে থাকে, কারো অর্থ আটকে থাকে, পেয়ে যাবে। কারণ আবার বলছি, ভক্তিতেই কিন্তু মুক্তি। একটাই কথা, তুমি যদি ভক্তি করে ঈশ্বরকে ডাকো, তোমার কিন্তু আজ নয়তো কাল সে সাড়া দেবে, ঠিক আছে। এই অমাবস্যা দেখি সব মন্দিরে সব পুজো দিচ্ছে। আপনি কি এমন দেবেন, কি এমন দেবেন? আমি বলবো পদ্ম ফুলের মালা দেবেন, ঠিক আছে, গোলাপি যেন হয় বা সাদা। যার যেমন, যে কোনো ঠাকুরের কাছে যান, যে কোনো মন্দিরে যান, সেদিনকে মাকে পদ্ম ফুলের মালা দিন, ঠিক আছে। জবার মালা সবাই বলে, আমি বলে জবা নয়, পদ্ম ফুলের মালা দিন, মাকে দিন। আলতা দিন, সিঁদুর দিন। আলতা 1 টুকরো, একটা আলতা নেবেন, একটু সিঁদুর নেবেন। দেখবেন দশকর্মা দোকানে লোহা ভাদানো পাওয়া যায়। এই 3টে জিনিস নেবেন, একটা পদ্মের মালা নেবেন। আপনার মনস্কামনা বলে মায়ের মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসুন আর মনস্কামনা বলে আসুন। দেখবেন মা আপনার আগে কাজটা করছে। শুধু অমিতদা একটাই কথা বলে, গাদা গাদা তাবিজ কবজ আংটি পরে কোনো লাভ নেই। তুমি ভক্তি করে রাখো, ঈশ্বর আজ নয়তো কাল তোমার সাথ দেবে। কিন্তু এই নয় যে আমি করে চলে এলাম আর ভক্তি মনে নেই, এটা ভুল। ভক্তি হওয়া চাই, আর ভক্তিতেই মুক্তি থাকে। দ্বিতীয়, আমরা সবসময় দেখবেন সকালবেলা ব্রহ্ম মুহূর্ত, এই দিনটা থেকে শুরু করুন। আমার অনুষ্ঠান মানে কি, শুভ মুহূর্ত, শুভ জিনিস যেন আমার বাড়িতে প্রবেশ করে। 16 তারিখ থেকে শুরু করবেন। কি করবেন, আগের দিন একটা গ্লাসে জল রাখবেন, যেন 15 তারিখে শুদ্ধ পরিষ্কার জল। তার মধ্যে কি করবেন, একটু হলুদ গুঁড়ো দিয়ে রাখবেন, ঠিক আছে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিন, সারা রাত থাকবে। 16 তারিখে ব্রহ্ম মুহূর্তে উঠুন, সকাল সকাল উঠতে হবে, এই না 10টা 11টার সময় উঠে করে লাভ নেই। ব্রহ্ম মুহূর্ত, মেন সদর দরজার সামনে, ঠিক আছে, ওই জলটুকু ছিটিয়ে দিয়ে আসুন, ছিটিয়ে দিয়ে আসুন। আমি আপনার বলছি, সেই দিনকে হয়তো আপনার বাড়িতে কোনো শুভ সংবাদ এলো, কোনো হয়তো কর্ম ছেলের আটকে আছে, হয়তো চলে এলো, ঠিক আছে, কারোর বিবাহিত জীবন, বিয়ে হচ্ছে না, হয়তো কথাবার্তা ফাইনাল হয়ে আটকে আছে, চলে এলো, আসতে বাধ্য, কিন্তু করতে হবে। ব্রহ্ম মুহূর্তে উঠুন। আবার বলছি, হলুদ নিয়ে জলে আপনার মেন দরজার সামনে, ঠিক আছে, দরজা খুলুন, খোলার পর পুরো জলটা ছিটিয়ে দিন। এটা যদি করতে পারি, 4টে টোটকা দিলাম, এই ভালো ভালো অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, ঠিক আছে, আপনার বাড়িতে করুন, আপনার ঘরের মন্দিরে করুন, যদি পাড়ায় কোনো মন্দির থাকে সেখানে যান। আপনাকে যেতে হবে, কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু কিছু চেঞ্জ করতে পারে না, অমিত দাও নয়। আমি শুধু রাস্তা বলবো, কিন্তু চলতে হবে আপনাকে, কারণ সমস্যাটা আপনার, সমস্যা আপনার, সমাধান আপনাকেই করতে হবে। কারণ প্রত্যেক মানুষের সমাধান থাকে, সমস্যাও থাকে, ঠিক আছে। যে অ্যাস্ট্রোলজার আছে, অমিতদারও সমস্যা নেই এমন নাই যে আমার সমস্যা নেই, তাহলে আমি তো বিশাল হয়ে যাই। অনেকে বলে লটারির টিকিট কাটো, সেই অ্যাস্ট্রোলজার যদি নিজে লটারির টিকিট কাটে, সে তো দরকার নেই। লটারির টিকিট সবার লাগে না, ওই জন্য আমার টোটকা কিন্তু অনেকের কাজ করে যায়, অনেকের করে না, ঠিক আছে। কিন্তু করতে কি অসুবিধা, এমন এমন জিনিস থাকে আমার বাড়ির সামনেই, ঠিক আছে, আমার বাড়ির পাশে বা আমার ঘরে রাখা আছে এক কোণে, কিন্তু আমরা তাকে গুরুত্ব দিই না, গুরুত্ব দিই না। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, হয়তো ঘরে অর্থ আসছে, আজকে শুধু টোটকার অনুষ্ঠান আমার,
আমি কোনো ফোন নিচ্ছি না, ঠিক আছে, টোটকার অনুষ্ঠান। যারা আর্থিক অবস্থা ভুগছেন, রোজ অর্থ আসছে কিন্তু অর্থ থাকছে না, উল্টে দেনাগ্রস্ত হয়ে যাচ্ছি, পাওনাদাররা এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মাস পুরোলো একদম টেনশন শুরু, কি করে মেটাবো, ঘর ভাড়া দিতে হবে, সন্তানের খরচা আছে, কি এমন করব যাতে আমার ঘরে বৃহস্পতি যেন লক্ষ্মী আমার ঘরে বসে থাকে, ঠিক আছে, তো কি এমন করব, প্রত্যেক করতে হবে, প্রত্যেক দিন করবেন, প্রত্যেক দিন তেজপাতা নেবেন, তেজপাতার মধ্যে 3টে লবঙ্গ, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দেবেন, ঠিক আছে, 3টে লবঙ্গ, একটা তেজপাতা, আর মনস্কামনা লিখবেন তেজপাতার মধ্যে, আপনার যার যেমন মনস্কামনা লাল কলম দিয়ে লিখবেন, 3টে লবঙ্গ একটা তেজপাতা নেবেন, আগুনে পোড়াবেন ঘরের মধ্যে, একটা সুগন্ধ ছাড়বে, দেখবেন অ্যাটমসফিয়ার চেঞ্জ, আগুনে পোড়ান, ঠিক আছে, পুড়ে যেখানে হচ্ছে জলে ভাসিয়ে দিন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ক্রিয়াটা করুন, দেখবেন আর্থিক উন্নতি সেই বাড়িতে উঠে গেছে, পাওনাদাররা দেখবেন আসছে না, হয়তো মা লক্ষ্মী স্বয়ং এসে দাঁড়িয়ে থাকে। কারণ কি, ব্রহ্ম মুহূর্ত আর সন্ধ্যা মুহূর্ত, এই দুটো মুহূর্ত কিন্তু মারাত্মক মুহূর্ত। আমরা এই দুটো মুহূর্তে, দুপুর কিন্তু ভালো নয়, দুপুরে ক্রিয়া করবেন না, এই কাজটা দুপুরে করবেন না, ব্রহ্ম মুহূর্তে করুন সকালবেলায়, আর না হলে সন্ধ্যাবেলায়। লাইনে কে আছে একবার দেখে নিই, তারপরে আসছি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার, আমি কালীঘাট থেকে বলছি দাদা। হ্যাঁ বলুন। আজকে শুধু আমি বলছি, আজকে লগ্ন আর রাশি নিয়েই বলবো। আপনার লগ্ন আর রাশি জানা আছে? হ্যাঁ দাদা, কর্কট লগ্ন, কুম্ভ রাশি। আমি পরিষ্কার বলছি, কর্কট লগ্ন, কর্কট, মকর, তুলা এবং কুম্ভ, হ্যাঁ। আর রাশি হচ্ছে কুম্ভ, মকর, কর্কট, তুলা। পরিষ্কার বলছি, শনি 7.5 চলবে, আপনার হওয়া কাজ হচ্ছে না, বাড়িতে কিন্তু দেখবেন রোজ অশান্তি লেগে আছে, ঠিক কিনা? 2 নম্বর, আর্থিক অনটন দেখা দেবে। 3 নম্বর, সংসারে কিন্তু সফলতা আসছে না, ঠিক আছে, অভাব অনটন দেখা দেবে। 4 নম্বর, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি, 4 নম্বর অক্ষরটা বলছি, দেখবেন আপনার পিছনে আপনার শত্রুরা যা ক্ষতি করছে আপনার বাড়িতে, সেই জিনিসটার বিশাল রকমের অশান্তি হচ্ছে। এই জিনিসটা আপনার যে ব্যাপার হচ্ছে, ব্যাপারটা এই জিনিসটা কি হয়, কুম্ভ রাশি আর কর্কট লগ্ন, শনির প্রভাব পড়ে থাকে। সুখ দেবেন আপনাকে, আপনি সুখী নয়, যতক্ষণ বাইরে আছেন দেখেন ভালো আছেন, ঘরে ঢুকলে যেন মন কেমন হয়ে যায়, ঠিক আছে, 7.5টা কাটান, ঠিক আছে, 7.5 কোনো টোটকা হয় না, আর আমি কোনো 7.5 টোটকাও দিই না, আপনাকে কিন্তু কাটাতে হবে যদি ভালো থাকতে চান, ঠিক আছে, ভালো থাকুন। পরিষ্কার কথা, আমি একটা অনুষ্ঠানে একটা কথা বলি, আমার কাছে খাতা পেন নিয়ে আসবেন, কিন্তু কর্কট লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন এবং তুলা লগ্ন যদি আমি দেখি, আমি পরিষ্কার বলে দিই, আমি কোনো টোটকা লিখে দেবো না, কারণ 7.5 কোনো টোটকা হয় না। দ্বিতীয় হচ্ছে মাঙ্গলিক, মাঙ্গলিকেরও কোনো টোটকা হয় না। হ্যাঁ, আগেকার যুগে বট গাছের সঙ্গে, শিবের সঙ্গে, হ্যাঁ, বিয়ে দেওয়া হতো, কিন্তু আজকাল ওগুলো হয় না। তার জন্য কাজ করতে হবে, কি কাজ করতে হবে সেটা আমি চেম্বারে লিখে দিই, কিন্তু করাবো তোমাকে, করাবো তোমাকে, আমি কিছু করব না, আমি শুধু বলবো চলো, তুমি ঝাঁপাও, তুমি দৌড়াও, পড়ে যাবে, 10 বার পড়বে, কিন্তু তোমাকে উঠে দাঁড়াতে হবে। পড়ে গেলাম, উঠাম, দৌড়, আর দৌড়াবো না, না, আবার দৌড়াও, আবার দৌড়াও, 10 বার পড়ো, একবার না একবার দেখবে তুমি সাকসেসের জায়গায় পৌঁছে। বন্ধু, লড়তে হবে, এই যে জীবনের চাকাটা ঘুরছে না, এই চাকার সাথে আমাদের রোজকে রোজ লড়তে হয়, ঠিক আছে। একটা দেখবেন আমার ছকে সবসময় দেখি সূর্য সিদ্ধান্ত যোগ, এটা অনেকে বিচার করে, কিন্তু আমি এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি। সূর্য সিদ্ধান্ত কখন নেয় জানেন? ভোরবেলায় সূর্য ওঠে। আগেকার ঋষিমুনিরা দেখবেন সূর্য ওঠার আগে নিজেরা উঠে পড়ে। অতএব সূর্য ওঠার আগে যে ব্যক্তি, যে সন্তান সূর্যকে যদি তোলে, সূর্য ওঠার আগে, মানে সূর্যকে আমি তুলবো, সূর্য যেন আমায় না তোলে, তার জীবনে সাকসেস কেউ আটকাতে পারবে। ওই সকাল 8টা 9টা 10টা 11টা 12টা অব্দি ঘুমালাম, সূর্যদেব কিন্তু তার যোগটা চালায়, এই জন্য সূর্য সিদ্ধান্ত যোগ, সূর্য যেন তোমায় না তোলে। যে ব্যক্তি সাকসেস পেতে চায়, ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে সে যদি সূর্যকে ওঠায়, তার পিছনে ফিরে তাকাতে হবে না। অতএব সূর্য ওঠার আগে তুমি ওঠো, সাকসেস তোমার দোরগড়া দাঁড়িয়ে আছে, কারণ তুমি সূর্যদেবকে তুলে, সূর্যদেব যেন তোমার সিদ্ধান্ত না নেয়, তুমি সূর্যদেবের সিদ্ধান্ত নাও। কারণ সূর্য যখন উঠবে, ও দেখছে তুমি যখন শুয়ে আছো, তোমার চোখে ওর প্রথম রশ্মিটা যখন পড়ছে, আলোটা, ও তখন নিজের যোগ চালায়,
এখন উঠছো, হাই তুলছো, অলস লাগছে, ভালো লাগছে না, কাজে যাব না, দূর ব্যবসা, এই হচ্ছে চিন্তা ভাবনা ঘুরছে মাথায়। তাহলে সূর্যকে ওঠার আগে তুমি সূর্যকে তোলো এবং উঠে আগে স্নান করে নাও। তা সূর্য যখন উঠছে তুমি তাকে প্রণাম করো, দেখো তোমার কাজ সেদিনকে ভাগ্যের চাকা ঘুরে যাবে। অমিতদার টোটকা, ফোন নাম্বারে ফোন করুন। একটাই কথা বলবো, ইউটিউবে যান, সার্চ করুন, আমার টোটকাগুলো করুন। আমি কোনো সময় বলবো না আমার চেম্বারে আসুন, এসে আমি ভাগ্য চেঞ্জ কেউ করতে পারে না, অমিতদাও নয়। কিন্তু তোমাকে আমি রাস্তা বলবো, কারণ মার্গদর্শন বলে একটা কথা আছে। শ্রী রামচন্দ্র কিন্তু মার্গদর্শনের জন্য 14 বছর বনে গেছে। সে 14 বছর পারতো তো রাজার হালে বসতে, পারতো তো নিজের সিংহাসনে থাকতে, কিন্তু না, তাকে 14 বছর বনবাস করতে হয়েছে। কারণ সে পুরো জগৎটা ঘুরে দেখেছে 14 বছর, যে জগৎটা কেমন ভাবে লড়তে হয়। সে লড়ে আবার কিন্তু সে অযোধ্যা সিংহাসনে বসেছে। অতএব সিংহাসনে বসতে গেলে তোমাকে লড়তে হবে। দেখ, একদম অনুষ্ঠান শেষ। আবার বলছি, ইউটিউবে যান, অমিত আচার্য টাইপ করুন, আমার টোটকাগুলো করুন। যদি ফল পান আপনার বন্ধুকে শেয়ার করুন, কারণ কর্মফল হচ্ছে সব থেকে বড় ফল। ঠিক আছে? আর পারলে যখন চেম্বারে আসবেন একদিন আগে বুকিং করুন, বুকিং নাম্বারে ফোন করুন, খাতা পেন অবশ্যই একটা সঙ্গে নিয়ে আসবেন। এইটুকু বলছি, খালি হাতে ফেরাবো না যদি দশা অন্তর্দশা খারাপ থাকে। তো একদম বিদায় বেলা, ঘড়ি কাটা বিদায় দিয়ে দিয়েছে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ। ফলো রাখুন অনুষ্ঠানকে, কারণ অমিতদার অনুষ্ঠান মানে ভালো থাকা আর ভালো রাখা, টোটকার অনুষ্ঠান। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ।